সবার আগে আন্তর্জাতিক সর্বসেরা খবর বিস্তারিত জানিয়ে দেব। প্রথমেই থাকবে শিরোনাম, তার আগে অনুরোধ রইল চ্যানেলটি ফলো করার জন্য। মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ভারত। গাজায় প্রাণহানি ৩৫,০০০ ছাড়ালো। গাজায় জাতিসংঘের গাড়িতে হামলায় এক কর্মী নিহত হয়েছেন। আসসালামু আলাইকুম। পাকিস্তান ইরান সীমান্তের কাছে অবস্থিত চাবাহার বন্দর উন্নয়নে ভারত ২০১৬ সালে ইরানের সঙ্গে একটি চুক্তি করে। সোমবার ১৩ মে সেই বন্দর আরও উন্নয়নের উদ্দেশ্যে চুক্তির মেয়াদ আরও ১০ বছর বাড়িয়ে নবায়ন করা হয়। চুক্তি স্বাক্ষর করার কয়েক ঘন্টার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে ব্যবসায়িক চুক্তি করা যে কোনো দেশকে নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করেছে। খবর বিবিসির। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত পাটেল বলেন, যে কোনো ব্যক্তি যে কেউ ইরানের সাথে ব্যবসায়িক লেনদেন করলে তাদের সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত। তবে চুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পাটেল বলেন, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এখনও বহাল আছে এবং ওয়াশিংটন সেগুলো প্রয়োগ করতে থাকবে। নাম উল্লেখ না করে ভারতকে সতর্ক করে বেদান্ত বলেন, যারা ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবে তাদের মনে রাখা উচিত যে তারা নিজেরা নিজেদের উপর নিষেধাজ্ঞা পড়ার পথ খুলে দিচ্ছে। ভারতের পক্ষ থেকে এই বিবৃতিতে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাদের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৫,১৭৩ জন ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছেন আরও ৭৯,০৬১ জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর টাইমস অফ ইসরায়েলের। গত ২৪ ঘন্টায় ৮২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অপরদিকে আহত হয়েছে আরও ২৩৪ জন ফিলিস্তিনি। এদিকে গাজার মধ্য অঞ্চলে অবস্থিত নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ কমপক্ষে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার বেশ কিছু মেডিকেল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। গাজার বেসামরিকদের, বিশেষ করে শিশুদের নির্বিচারে হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের একজন কর্মকর্তা। গত ৭ অক্টোবর ইসরায়েল সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী রাফায় কুয়েতি হাসপাতালে কর্মীদের হাসপাতাল ছাড়ার নির্দেশ দিয়েছে। এর আগে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে যে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা আর কয়েক ঘন্টার মধ্যে স্থগিত হয়ে পড়বে, কারণ বেশিরভাগ হাসপাতালেই জ্বালানির অভাবে তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতাল পরিদর্শনে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন জাতিসংঘের কর্মীরা। এতে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। সোমবার এই হামলার ঘটনা ঘটে। জাতিসংঘ বলেছে তাদের কর্মীরা জাতিসংঘের একটি গাড়িতে করে রাফার কাছে ইউরোপিয়ান হাসপাতালের দিকে যাচ্ছিলেন। তখন ওই গাড়ির উপর হামলা হয়। তবে কারা এই হামলা চালিয়েছে তা নিয়ে জাতিসংঘ কিছু বলেনি। প্রাথমিক তদন্তের বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যুদ্ধ চলমান থাকা একটি এলাকার গাড়ির উপর হামলা হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা বিভাগের ইউএনডিএস এর কাছ থেকে একটি প্রতিবেদনে পাওয়া খবর নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। প্রতিবেদনে বলা হয়, সোমবার গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকায় তাদের ২ কর্মী আহত হয়েছেন। আইডিএফ আরও বলেছে ঘটনাটি নিয়ে পর্যালোচনা চলছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস বলেছেন, কর্মীর মৃত্যুর খবর জানতে পেরে তিনি অত্যন্ত দুঃখ পেয়েছেন। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। গুতারেসের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে এসব তথ্য উল্লেখ করেছেন। ফারহান হক আরও বলেন, মহাসচিব জাতিসংঘের কর্মীদের উপর হওয়া সব হামলার নিন্দা জানিয়েছেন এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। আলাদা এক বিবৃতিতে গুতারেস বলেছেন, গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাতিসংঘের ১৯০ জনের বেশি কর্মী নিহত হয়েছেন। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতেও গাজার মধ্য অঞ্চলীয় নুসাইরাত শরণার্থী শিবির থেকে দক্ষিণে একটি আবাসিক ভবনে বিমান হামলা হয়েছে। হামলায় ১৪ জন নিহত হয়েছেন। শরণার্থী শিবিরের একটি স্কুলেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার রাতে গাজা নগরীর জৈতুন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাফা শহরের পূর্বাঞ্চলীয় এলাকাও বিমান হামলার শিকার হয়েছে।